বেলগাছিয়া ভাগাড়ের পাশে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আলু রয়েছে, তার পাশাপাশি ভাত। কৈলাস মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি এখানে রয়েছেন এবং তিনি তার তত্ত্বাবধানে এখানে সমস্ত কাজ হচ্ছে। কৈলাস দা, আপনার থেকে যেটা জানতে চাইবো যে কি কি ব্যবস্থা করেছেন এবং কেন ব্যবস্থা করতে হলো? দেখুন, এখানে তো আপনারাও জানেন, আমরাও জানি যে প্রায় 1000 থেকে বেশি লোক অসুবিধাতে আছে। তো যেদিন শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টটা যেখানে, সেদিন থেকে আমাদের যুব টিম মানুষের পাশে আমরা আছি এবং সকাল বিকাল এখানে 2 টাইমই প্রায় সমস্ত মানুষকে খাওয়ানো হয়, 1000 থেকে 1500 লোককে। কখন, সকালে আর রাত্রিরে? হ্যাঁ, 2 টাইমই আমরা খাওয়াই। বিপদের দিনে আপনাদের সাথে আছে দিদি এবং এবি পাশে আছে, সেটা লেখা রয়েছে কৈলাস মিশ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আচ্ছা, কি লেখা রয়েছে আপনার পুরো ব্যাগে? আমরা বিপদ দিনে তো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন এবং আমাদেরকেও থাকতে বলেন, সেইটাই আমরা লিখিয়ে এবং মানুষদের হাতে সমস্ত মানুষকে দিয়েছি, প্রত্যেক পরিবারকে যারা ইফেক্টেড। এবং আর কিছু আজকে বিকালবেলা আমরা দেব। ব্যাগে কি আছে? ব্যাগে চাল আছে, আপনার আটা আছে, আলু আছে, তারপরে চিড়ে আছে, ছাতু আছে, বাচ্চাদের জন্য দুধ আছে এবং শাড়ি। মহিলারা দেখবেন প্রায় 10 দিন ধরে অনেক বিপদে, তার বাড়ি ভেঙে গেছে, তাদের জন্য শাড়ি কাপড়ও দিচ্ছি আমরা এবং মেডিসিনের ব্যবস্থা। বিরোধীরা যদি এখন বলে যে আপনারা এই দুর্গতদের নিয়ে রাজনীতি করছেন, যেহেতু দিদি এবং এবির নাম লেখা, বিরোধীরা বলতে পারে, বিরোধীরা এসে দেখলেন না নাটক করে চলে গেছে, আজকে আছে কোথাও? আজকে দেখলাম কন্টেনারও চলে এসছে এদের থাকার জন্য। একদম কন্টেনারে চলে এসছে। আমি আবার বলি, তাদেরকে বাড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, বাড়ি তৈরি হবে। একটাও ছাদ আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কারো ছাদ কেড়ে নেননি, দিয়েছেন। তো আমরা দেবো, এখানে বুলডোজার হিসাবে ইউপি মতন চলে না, আমরা বাড়ি দেবো। আমরা কৈলাস মিশ্রের সঙ্গে কথা বললাম, দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু ডিম সেদ্ধ, ভাত সেই সমস্ত দিচ্ছেন এবং একটি ব্যাগও দিচ্ছেন যাতে লেখা রয়েছে বিপদের দিনে দিদি এবং এবি পাশে রয়েছেন, সেই ব্যাগ তুলে দিচ্ছেন এখানে দুর্গতদের হাতে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। হাওড়ার বেলগাছিয়ায় ছাত্র মিলন সংঘের ক্লাবের সামনের যে মাঠ, সেখানে কিন্তু গভীর রাতে এনে রাখা হয়েছে 7টি কন্টেনার। আমরা দেখতে পাচ্ছি যে পরপর 7টি কন্টেনার রয়েছে এবং এখানে পিডাব্লিউডির যারা কন্ট্রাক্টর রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন। যেমনটি জানা যাচ্ছে, তারা এই কন্টেনারগুলিকে বাসযোগ্য করে তুলবেন, এখানে জানলা তৈরি করা হবে এবং এখানে যাতে মানুষজন থাকতে পারেন এই কন্টেনারের ভিতরে, সেটা তারা তৈরি করবেন। বিকল্প থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই কারণে এই কন্টেনার ঘর তাদেরকে তৈরি করে দেওয়া হবে এবং তারা কন্টেনার ঘরে থাকবেন এবং 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ির প্রজেক্ট তৈরি হবে এবং বাংলার বাড়ির প্রজেক্টে তাদেরকে সেখানে আবার শিফট করে দেওয়া হবে বা তাদেরকে সেখানে বিকল্প বাসস্থান করে দেওয়া হবে। কন্টেনারগুলোতে যাতে মানুষ থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়, সেই কাজগুলো তারা করবেন এবং ইতিমধ্যে এই কন্টেনারগুলো চলে এসছে, একদম এই মাঠের ওপর রাখা রয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।